হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে কিষ্কিন্দা কান্ডাম বলে ছবিটা নিয়ে, মালায়ালাম ছবি এবং ব্যাপক একটা ছবি হয়েছে। আপনারা যারা দৃশ্যম সিনেমার ফ্যান, দৃশ্যমের এন্ডিং এর টুইস্টটা আপনাদের খুব ভালো লাগে এবং দৃশ্যম গোটা ছবিটাই খুব ভালো লাগে, বা মিস্ট্রি থ্রিলার সিনেমার আপনারা যদি ফ্যান হন, তাহলে ডেফিনেটলি কিষ্কিন্দা কান্ডাম আপনাদের প্রত্যেকের দেখা উচিত। এটা ওটিটিতে আসার পর, এখানে তো খুব লিমিটেড রিলিজ হয়েছে, বাট ওটিটিতে আসার পর অবশ্যই চেক আউট করুন। আপনাদের ব্যাপক লাগতে চলেছে এই ছবিটা। তো সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা রয়েছে, একটা ফরেস্ট এরিয়া, যেখানে একটা আমাদের যে ক্যারেক্টার, যেটা আসিফ আলী ক্যারেক্টারটা, সে থাকে। সে aparna বালামুল্লিকে বিয়ে করেছে সবে সবে। তার বাবার একটা ক্যারেক্টার রয়েছে এবং এটাকে কিষ্কিন্দা কেন বলা হচ্ছে, কারণ আপনারা প্রত্যেকে জানেন রামায়ণের মধ্যে কিষ্কিন্দা বলে যে জায়গাটাকে দেখানো হয়েছিল, সেখানে আমরা জানি যে বানর সেনা থাকতো আর কি। হনুমান, সুগ্রীব, বালি রাজা ছিল কিষ্কিন্দা। তো এই হনুমানদেরকে দেখানো হয়েছিল। তো এই ফরেস্টের মধ্যেও প্রচুর হনুমান রয়েছে। এবার গল্পটা আমরা এরকম দেখতে পাই যে এই যে আসিফ আলীর যে ফাদারের ক্যারেক্টারটা, তার একটা বন্দুক হারিয়ে যায়। ঠিক আছে, মানে ইলেকশনের টাইম রয়েছে, প্রত্যেককে নিজের নিজের গান লাইসেন্স এবং বন্দুকটাকে স্যারেন্ডার করতে হবে। যাদের কাছে পার্সোনাল ওয়েপেন্স আছে তাদেরকে গিয়ে সেটা স্যারেন্ডার করতে হবে। এবার তার সেই একটা বন্দুক হারিয়ে গেছে। এবার সেটা নিয়ে কি কি হচ্ছে, কি কি লুকিয়ে আছে, এই লোকটা কে, এই বাবাটা কেন এই বন্দুক রাখে, কি ব্যাপার, এগুলো নিয়ে আমি গল্পটা একটু আপনাদের জন্য বলবো না, তাহলে আপনাদের স্পয়েল হয়ে যাবে পুরো এক্সপিরিয়েন্সটা। 2 ঘন্টার ছবি, বাট কি দারুণ একটা সিনেমা হয়েছে। তো দেখুন, একটা ভালো মিস্ট্রি ফিল্ম সেটাই হয় যে আপনাকে ডিরেক্টর ধরুন যখন যে পয়েন্টে যতটা ইনফরমেশন দেওয়ার দরকার ততটাই দিচ্ছে, এবং এই জিনিসটা আপনি ফিল করছেন না যে এটা চেপে রেখেছে। মানে আমি 2-3 দিন আগে একটা সিনেমা রিভিউ করছিলাম, অদ্ভুত বলে, ঠিক আছে, নওয়াজুদ্দিনের সিনেমা ছিল। সেই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা কেন আমি বলেছি, কারণ ওখানে ডিরেক্টর কি হচ্ছে, ইনফরমেশন একটা চেপে রেখে দিচ্ছে, আপনাকে দেখাতে চাইছে না, কারণ ওটাকে পরে একটা শক ভ্যালু বা একটা টুইস্ট হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করতে চাইছে। কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে কিছু একটা লুকিয়েছে। এই যখনই দর্শক বুঝে যাচ্ছে, সেটা একটা প্রবলেম হচ্ছে, এবং যদি গেস নাও করতে পারছে, পরবর্তীতে যখন টুইস্টটা রিভিল করছে, আমরা দেখছি যে এই টুইস্টটাকে দেখানোর জন্য ডিরেক্টর কি করছে, কম্প্রোমাইজ করেছে ইমোশনাল ভ্যালু বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা ওয়ার্ল্ড বিল্ডিং এ কোথাও কি এটা কম্প্রোমাইজ করেছে। তাই জন্য ইনফরমেশনটা চেপে রাখলে কি আপনি এটা করতে পারবেন না, ওয়ার্ল্ড বিল্ডিং করতে পারবেন না, ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারবেন না, এবং পরে জাস্ট একটা শক ভ্যালু হিসেবে এলো, বাট সেই শকটা কাজ করবে না, কারণ ইমোশনাল ডেপথ নেই সেই মানে ইনফরমেশনটা। কিন্তু এই ছবির মধ্যে কিন্তু এরকম নয়। এখানে ডিরেক্টর যতটা ইনফরমেশন আপনার প্রয়োজন সেটাই তখনই আপনাকে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এত সিমলেসলি করছে যে তাতে এই ইমোশনাল ভ্যালুটা কোথাও গিয়ে পড়ছে না। কারণ অলরেডি ডিরেক্টর আমাদেরকে ওয়ার্ল্ডের মধ্যে টেনে নিয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা দুর্দান্ত করেছে, প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করিয়েছে, তাদের পার্সোনাল ক্রাইসিস গুলোকে যেভাবে দেখিয়েছে, সেগুলোর সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি। অলরেডি উই আর সেট। এবার ধীরে 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 স্টোরিটা কি হচ্ছে, এখানে মিস্ট্রিটা না আনফোল্ড করছে। একটা হচ্ছে শক ভ্যালু, একটা হচ্ছে জিনিসপত্র ধীরে ধীরে আনফোল্ড হওয়া। এখানে ধীরে 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 আপনাকে পুরো নিজের মধ্যে মানে এনক্যাপসুলেট করে নিচ্ছে, এবং কোনো জিনিসের কিন্তু সে কম্প্রোমাইজ করছে না, মানে ইমোশনাল ভ্যালু, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড বিল্ডিং, কোনোটাই কম্প্রোমাইজ না করে আপনাকে শক ভ্যালু দিচ্ছে। এবং সেটা দেখার সময় আমার বারবার মনে পড়ে যাচ্ছিল এই ঠোট্টাগাল বলে একটা তামিল ফিল্মের কথা, যেটা অ্যাকচুয়ালি আকিরা কুরোসাওয়ার 1940s এর একটা ছবি, যেটার নাম ছিল স্ট্রে ডগস। সেটার থেকে ইন্সপায়ার্ড ছিল, যেখানে আগে একটা বন্দুক হারিয়ে যাওয়ার ব্যাপার ছিল। এবার এই যে বন্দুক হারিয়ে যাওয়ার পরে সেই বন্দুক দিয়ে যদি কোনো ক্রাইম হয়, তাহলে সেই ক্রাইমটার জন্য কে দোষী, যার বন্দুকটা ছিল নাকি যার হাতে পড়েছে যে ক্রাইমটা করেছে সে, কার রেসপন্সিবিলিটি হচ্ছে। তো সেই কোয়েশ্চেনটা, সেই মরালিটির কোয়েশ্চেনটা কিন্তু স্ট্রে ডগস তুলেছিল। এই ঠোট্টাগাল ছবিটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, দেখতে পারেন, খুব ভালো সিনেমা, খুব আন্ডাররেটেড একটা ফিল্ম। সাউথের ছবি লোকে দেখে, বাট এই ঠোট্টাগাল কিন্তু খুবই আন্ডাররেটেড। তো সেরকমই একটা এই জিনিস এখানেও উঠে এসেছে, সেরকম একটা গিল্টি বা মরালিটির কোয়েশ্চেন কিন্তু এই সিনেমাতে উঠে এসেছে। আরো একটা জিনিস আমার মনে পড়ছিল বারবার, সেটা হচ্ছে মেমেন্টোর কথা। মেমেন্টোতে এই যে একটা মানে কনফিউশন ক্রিয়েট করেছিল, যে প্রোটাগনিস্ট তার যে কন্ডিশন সেটাকে ইউজ করে যেভাবে পুরো সিচুয়েশনটাকে তৈরি করেছিল, এবং আমরা মানে একটা দেখবেন ট্রোপ থাকে থ্রিলার সিনেমাতে, যেটাকে বলা হয় হচ্ছে মানে আনফেথফুল ন্যারেটর যে গল্পটা বলছে তার কোথাও গিয়ে প্রবলেম আছে। তো প্রোটাগনিস্ট তার ন্যারেটিভটা আদৌ আমরা বিলিভ করবো কিনা গোটা ছবি শেষ অবধি, সেই কনফিউশনটার মধ্যে আমাদেরকে রাখে। তো সেই যে টেকনিকটা, সেটা কিন্তু এখানেও রয়েছে। তো আপনার ছবিটা দেখার সময় কিন্তু কিছু কিছু সময় মেমেন্টোর কথা মনে পড়বে। এবং এই কিষ্কিন্দা, একটা তো বললাম যে যেহেতু একটা বানরদের জায়গা দেখানো হয়েছে, তাই জন্য কিষ্কিন্দা নাম দেওয়া হয়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে ওখানে দেখবেন বালি সুগ্রীবের যে গল্পটা ছিল, সেখানে ছিল যে বালি কি আদৌ ওই গুহার মধ্যে মারা গেছে, বালির রক্ত যে বেরিয়ে এসেছিল, ঠিক আছে, সুগ্রীব যেটা দেখে গুহাটার মুখটা বন্ধ করে চলে গেছিল, তো আদেও কি বালি মারা গেছিল, সেই একটা কোয়েশ্চেন ছিল। আরো একটা জিনিস হচ্ছে, কিষ্কিন্দায় যখন হনুমান ছিলেন সুগ্রীবের কাছে, তখন কিন্তু তার নিজের পাওয়ার্স মনে ছিল না। সে কিন্তু রামের সাথে দেখা হয়ে নিজের পাওয়ার্স ফেরত পান, যে সে উঠতে পারবে, এ করতে পারবে, তার যে সুপার ন্যাচারাল পাওয়ার্স গুলো ছিল। তো তারও কিন্তু সেই কিষ্কিন্দায় যতক্ষণ সে ছিল, তার কিন্তু মনে ছিল না। এই রেফারেন্সেস গুলো কিন্তু সিনেমার মধ্যে খুব সুন্দর করে করে রয়েছে। কিন্তু এগুলো না, মানে কিছু দেখবেন সিনেমা হয় তেলেগু ছবি, যারা কিন্তু ডাইরেক্ট মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো আপনার একদম, মানে ধরুন মাইথোলজিক্যাল গল্পটা এরকম ছিল, তারই একটা জাস্ট
মানে রেপ্লিকা বানিয়ে দেয়, এবং সেটাও একটা ওয়ে অফ ট্রিটিং দ্য স্টোরি, দ্যাট ইজ নট রং এট অল, যেরকম এস এস রাজামৌলি করে, ত্রিবিক্রম করে। বাট এটার অ্যাপ্রোচটা হচ্ছে এটাতে জিনিসপত্রগুলো খুব সার্টেল, মানে এখানে মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো খুব সার্টেল রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্য নেম অফ দ্য ফিল্ম, বাকি মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো খুব সার্টেল রয়েছে। তো আপনাকে খুব ভালো করে মাইনিউটলি দেখতে হবে, তবে কি আপনি স্পট অন করতে পারবেন। সত্যি বলছি, এত সুন্দর রাইটিং হয়েছে, এত ভালো করে এঙ্গেজ করে রাখে, এবং ফাইনাল যে ক্লাইম্যাক্সে যে জিনিসপত্রগুলো রিভিল হয় সেটা আপনাকে যেরকম লেভেলের শক ভ্যালু দেবে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এবং সেটা কিন্তু প্রচন্ড ইমোশনাল একটা জিনিস। মানে আমি বলি না যে মানে টুইস্ট তখনই ওয়ার্ক করবে তখন তার ইমোশনটা ওয়ার্ক করতে হবে, সেই ইমোশনটা কিন্তু দুর্দান্ত ভাবে আসে। যে কেন এই জিনিসপত্রগুলো এতক্ষণ হচ্ছিল, সেটা কারণটা কি, সেটা কিন্তু যেমন দৃশ্যমের ক্ষেত্রে কি ছিল, একটা লোক নিজের মেয়েকে, ফ্যামিলিকে বাঁচাবার জন্য এত কিছু করছে, তো সেই ইমোশনাল ভ্যালুটা কিন্তু আমাদেরকে মানে ক্যারেক্টারটার জন্য রুট করতে সাহায্য করছিল। সেম ভাবে এখানেও কিন্তু ক্লাইম্যাক্সটা যেটা রয়েছে না, সেখানে কিন্তু প্রচন্ড ইমোশনাল ভ্যালু রয়েছে। এতে প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো ছিল। আসিফ আলীর পারফরমেন্স, অপর্ণা বালামুরলির পারফরমেন্স, দুজনের ভালো ছিল। আমি স্পেশালি মেনশন করবো যে আসিফ আলীর বাবার যে চরিত্রটা, যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো এই ছবিটা আপনারা অবশ্যই দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমার পার্সোনালি দারুণ লেগেছে সিনেমাটা খুব সুন্দর করে একটা স্লো বার্ন থ্রিলার যেটা দেখলাম, আমার মনে হয় এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আর কি এটা হতে চলেছে। বছর শেষ হলে আমরা তখন ডেফিনেটলি যখন লিস্ট নিয়ে আসবো, আমার মনে হয় কিষ্কিন্দা কান্ডাম 1 নম্বরেই থাকবে। এই লেভেলের সিনেমা আমি এই বছর মালায়ালামে দেখিনি আর কি। তো এটাই বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।